ভোটের পরে ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের রাজনৈতিক আবহ। নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক অভিযোগ, পাল্টা অভিযোগে যখন সরগরম গোটা জেলা, ঠিক সেই সময়ই গ্রেপ্তারিকে ঘিরে নতুন করে শোরগোল ছড়ালো শহর জুড়ে। বিজেপি প্রার্থী রথীন্দ্র বসুর উপর হামলা ও তাকে ঘিরে বিক্ষোভের অভিযোগে গ্রেপ্তার করা হলো কোচবিহার পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর উজ্জ্বল তর্কে। এই ঘটনায় শুধু রাজনৈতিক মহলই নয়, সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার সূত্রপাত হয় নির্বাচনের একেবারে আগের দিন। অভিযোগ ছিল কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বর্তমান বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু তার দলের এক অসুস্থ মহিলা কর্মী ঝুমা বিশ্বাসকে দেখতে 2 নম্বর ওয়ার্ড এলাকায় গিয়েছিলেন। সেই সময় আচমকাই সেখানে উপস্থিত হন স্থানীয় তৃণমূল কাউন্সিলর উজ্জ্বল তর এবং তার অনুগামীরা। অভিযোগ ওঠে বিজেপি প্রার্থী এলাকায় ভোটের আগে টাকা বিলি করছে। এই দাবি তুলে বিক্ষোভ শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং রথীন্দ্র বসুকে ঘিরে ধস্তাধস্তি ও হইচইয়ের পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত তাকে এলাকা থেকে কার্যত তাড়া করে বের করে দেওয়া হয় বলেও দাবি করে বিজেপি শিবির। দাদা মনে কি হচ্ছে বিজেপি প্রার্থীকে যে গ্রেফতার করেছিলেন সেই দাদা কি কারণে ধরেছে কি কারণে অ্যারেস্ট করা হয়েছে বলতে পারছি না কি কারণে ধরেছে দাদা মনে কি হচ্ছে বিজেপি প্রার্থীকে যে গ্রেফতার করেছিলেন সেই দাদা কি কারণে ধরেছে আপনাকে মনে বলতে পারছি না বলতে পারছি এই ঘটনার পরে বিষয়টি পৌঁছে যায় নির্বাচন কমিশনের দপ্তরে। রাতেই রথীন্দ্র বসু আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেন। এরপর আক্রান্ত মহিলা কর্মী ঝুমা বিশ্বাস কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জমা দেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে বৃহস্পতিবার বিকেলে কোচবিহার শহরের সুভাষপল্লী এলাকায় এসপি ইউনিট সংলগ্ন তার বাড়ি থেকে উজ্জ্বল তর্কে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট অভিযোগ ও প্রাথমিক প্রমাণের ভিত্তিতে এই গ্রেপ্তারি করা হয়েছে। তবে এই ঘটনায় উজ্জ্বল তরের পরিবারের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। তাদের দাবি, কোনো ধরনের পূর্ব নোটিশ বা সতর্কতা ছাড়াই আচমকা পুলিশ বাড়িতে প্রবেশ করে কাউন্সিলরকে তুলে নিয়ে যায়। পরিবারের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ফাঁসানো হচ্ছে। উজ্জ্বল তরের মা কি বলছেন শুনবো। এইতে তো আছি, শুয়ে আছি, হঠাৎ শুনি যে এরকম প্রশাসন থেকে সব আসছে। কেন আসছে? উজ্জ্বলকে খুঁজতেছে। আমার বাড়িতেও যায় ঢুকছে, তো ওর বাড়ির সামনে। তারপরে আমি তো দেখা হয় নাই, ও তৎক্ষণাৎ আর কি ভাড়াটা ছিল সামনে, ভাড়াইটাকে ধমকি টমকি দিয়া বলে কি গেট খোলেন, রাত থেকে গেট খুললো, তালা খোলেন, আপনি ভাড়াইটা আছেন দেখে কি তালা খোলেন। সেই তালা খুলে তারপরে উপরে উঠে তখন মানে আমি বললাম যে স্যার ঠিক আছে আপনারা এসছে, কী মেসেজে ছেলের কি অন্যায় আছে এটা তো জানতে পারি আপনাদের কাছে, কি অন্যায় কিসের জন্য হয়েছে কোনো কিছু বলবো না। থানায় যাবেন, থানায় যাবে, পরে হবে, থানায় নিয়ে যা হওয়ার হবে। এখন এসে কি জানতে বলেন, কেন নিয়ে এসছে? এইটা এখনও জানতে পারি না। এখনও বললো যে টাউনবাবু নেই, টাউনবাবু ছিল, টাউনবাবু নেই, পরে কথা বলবে। এমনি প্রাথমিকভাবে কি জানতে পারছেন? হ্যাঁ প্রাথমিকভাবে কি জানতে পারছেন? প্রাথমিকভাবে তো কিছুই জানতে পারছি না, যে কি মেসেজে নিয়ে আসলো জানতেই পারছি না। নির্বাচনের আগের দিন সন্ধ্যেবেলা বিজেপি প্রার্থীকে হ্যারাসমেন্টের একটা অভিযোগ আসছে, এরকম কিচ্ছু কিছু না, শোনা যাচ্ছে কি? হ্যারাসমেন্ট কিছু না। সে হতে পারে একটা বিজেপির প্রার্থী গিয়েছিল 2 নম্বর ওয়ার্ডে, হ্যাঁ টাকা নিয়ে গিয়েছিল আগের দিন, যেমন কালকে ভোট, আজকে গেছে সন্ধ্যাবেলা গেছে, তখন ছেলে যে একা ছিল তা না, ওকে ফোন করছে, ওর সাথে অনেক ছেলে পেলে ছিল, হ্যাঁ সব শুদ্ধই সবাই কথা বলছে, ওই যে চীনে তরবারির ছেলেকে, হ্যাঁ তখন বলছে যে আপনি কি কারণে আজকে আসছেন, আপনি তো টাকা দিতে আসছেন, আপনি ব্যাগের থেকে টাকা বাড়ি করতেছেন। সবাই বলল হ্যাঁ আপনি টাকা দিতে, কেন টাকা দিতে আসবো, আমি দেখা করতে আসছি। যে দেখা, কালকে ভোট, আজকে আপনি দেখা করতে আসছেন, আর সব ছেলেপেলেরা বলতেছে টাকা দিতে আসছে। এইটুকুই কথা, তাছাড়া ওনাকে আর কোনো কিছু বলা হয় নাই। উনি ওনার মতো চলে আসলো, তার সাথে আমার ছেলেও ছিল, আরও সব ছেলেপেলেরা ছিল, সবাই আসছে। এইটাই অপরাধ। কার বাড়িতে গিয়েছিল, কি নাম ছিল? ওটা যে তাপু বিশ্বাসের বাড়িতে গেছিল। তাপু বিশ্বাস উনি কি মানে আপনাদের ওয়ার্ডের বিজেপির কোনো কর্মী? জানতাম না, কোনোদিনই না, আমাদের সাথেই তো ছিল,
এখন যে হঠাৎ বিজেপির কর্মী হয়ে গেছে বা বিজেপিতে গেছে তা তো আর জানতাম না। আমাদেরই সব কিছু। আমার স্বামী ও ভাগায় নিয়ে গেল ওর বউকে। আমার স্বামী তখনকার দিনে ওকে আইনা ঘরে তুললো, ওর সংসার টংসার করে দিল। আমার বড় ছেলের গাড়ি চালাইলো আজীবন। এখন কিসের জন্য কি করছে ঠিক জানি না। সম্পর্ক তো ভালোই ছিল। গ্রেপ্তারের পরদিন তাকে কোচবিহার আদালতে হাজির করা হলে আদালত চত্বরে উত্তেজনা চরমে ওঠে। এজলাসে প্রবেশের সময় উপস্থিত জনতার একাংশ হঠাৎই চোর চোর স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি কিছুক্ষণের জন্য অস্বস্তিকর হয়ে পড়ে এবং আদালত চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হয়। রাজনৈতিক মহলের মতে এই ধরনের প্রকাশ্য প্রতিক্রিয়া নির্বাচনী উত্তাপকে আরও বাড়িয়ে তুলেছে। ঘটনার পর গোটা কোচবিহার জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানোতর। বিজেপির তরফে দাবি করা হয়েছে ভোটের আগেই তাদের প্রার্থীর উপর পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছিল। পার্থ সাহা বিজেপি নেতা কি বলছেন শুনব। বিধানসভার এমএলএ এখন স্পিকার সাহেব, ওই স্যারকে আমাদের যা ওয়ার্ডের কাউন্সিলর উজ্জ্বল করে এবং তার সঙ্গবঙ্গ নিয়ে হেনস্থা করেছিল, একদম অশ্লীল ভাষা ইউজ করেছিল। তার এগেনস্টেই আমরা একটা এফআইআর করেছিলাম। সেই ক্ষেত্রে পুলিশ নিয়ে এসে আইনের আওতায় আছে। এছাড়া কি চাইছেন আপনারা এখন? শাস্তি চাইছে। ওনাকে নিয়ে যাওয়ার সময় দেখা গেল একটা চোর চোর স্লোগান। যে যেরকম তারপরে রেশন দোকানে ঠিকঠাক মাল দেয় না সবাইকে, এই হচ্ছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে বাড়িয়ে দেখানো হচ্ছে। দুই পক্ষের পরস্পর বিরোধী বক্তব্যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। আব্দুল জলিল আহমেদ তৃণমূল নেতা কি বলছেন শুনব। সেটা এখন পর্যন্ত কোনো কেস হয়নি, স্পেসিফিক কেস হয়নি। স্পেসিফিক কেস হওয়ার এখন পর্যন্ত কোনো কমপ্লেন হয়নি। কমপ্লেন হলে কি কেস হয় তারপরে বলবো। এখন কোনো পর্যন্ত কেস হয়নি। এমনি প্রাথমিকভাবে কি জানতে পারছেন? আমার মনে হয় যেটা সেদিন রথিনকে বিক্ষোভ দেখাচ্ছে, হ্যান দেখাচ্ছে, ওইটাই হবে মোস্ট প্রবলি। আমি জানি না পুরানা কোনো কেস আছে কিনা, কিন্তু আমার এখন পর্যন্ত যেটা করবে এখন কোনো কেস হয়। পুলিশ বলছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, ওই হ্যাকেল করা হয়েছিল। কমপ্লেনটা না জমা পড়লে কেমন করি, ওইটাই হবে। আমারও তো ধারণা ওইটাই হবে। কমপ্লেনটা জমা পড়বে। গতকাল নাকি অভিযোগ হয়েছে এটা নিয়ে। অভিযোগ? হ্যাঁ, এখন কেস হয়নি। ওটা এরা তো এখন করতে কি কমপ্লেন অ্যারেস্ট করে জানি কমপ্লেন জমা দিয়ে কোর্টে পাঠিয়ে দেয়। বলছি তোরা জেলা জুড়েই তৃণমূল নেতৃত্বকে গ্রেপ্তার করা হচ্ছে, এই যে বিষয়টা একের পর এক নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে, কি বলবো? করছে ভাই, ক্ষমতায় যখন আসে সবাই এরকম করে, সে ওরা করছে, এটা বলার কিছু নেই। শেষ পাওয়া খবর অনুযায়ী আদালত অভিযুক্ত কাউন্সিলর উজ্জ্বল তর্কের 11 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এই রায় ঘোষণার পর কোচবিহারের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে নজর এবং প্রশাসন রাজনৈতিক মহল কোন দিকে পদক্ষেপ নেয় সেদিকেও নজর রয়েছে প্রত্যেকের। নির্বাচন ঘিরে উত্তেজনার আবহে এই গ্রেপ্তারিকে কেন্দ্র করে নতুন করে অস্থিরতা ছড়ানোর আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না পর্যবেক্ষকরা। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।